হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে আছি। যাবো একজন মাতাজির বাড়িতে, ওনাকে একটা গিফট দেওয়ার আছে। আসলে আমার একটা কাজ অনেক দিন ধরে আটকে ছিল, আর ওই কাজটা হবে বলে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। আর মাতাজি যখন জানতে পেরেছে আমার কাজটা আটকে আছে, মাতাজি নিজের থেকেই আমাকে নিয়ে নিয়ে অনেক জায়গায় গেছে, গিয়ে কাজটাকে কিন্তু পুরো ঠিকঠাক করে তারপর শ্বাস নিয়েছে। আর সত্যি কথা বলতে আমার এই কাজটা করানোর পিছনে মাতাজির কিন্তু কোনো রকমের কোনো স্বার্থ ছিল না। আর যে মানুষটা নিজের স্বার্থ ছেড়ে আমাকে এত বড় একটা কাজ আগ বাড়িয়ে দিয়েছে, সেই মানুষটার জন্য এই গিফটটা তো কিছুই না। বিয়ের আগের থেকেও মাতাজির সাথে আমার কোনো চেনা পরিচিত ছিল না। বিয়ের পরপর ইসকন আর আমার শাশুড়ি মার সাথে একটু চেনা পরিচিত ছিল বলে মাতাজিকে আমি চিনতে পেরেছি। এই স্বার্থপর দুনিয়ায় কিন্তু এখনো অনেক ভালো মানুষ আছে, এটা মাতাজিকে দেখলেই বোঝা যায়। শুধু আমার কাজটা করে দিয়েছে বলে মাতাজিকে নিয়ে এত ভালো ভালো কথা বলছে তা কিন্তু না। নিজের স্বার্থ ছেড়ে অনেকেরই অনেক কাজ কিন্তু মাতাজি আগ বাড়িয়ে দিয়েছে। সবাই হয়তো সামনে ধন্যবাদ জানিয়েছে, আমি সামনে আর এই ভিডিওর মাধ্যমে মাতাজিকে অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই। ঘর থেকে আমি একা বের হয়েছি, আর মা ছিল ছর্দির বাড়িতে, সেখান থেকে কিন্তু মাও চলে আসলো। মাতাজি ফেসিয়ালের কাজ করছিল, তার জন্য সালোয়ারটা আমি খুলে দেখিয়ে দিয়েছি। মাতাজি বলছিল এই কালারের ওনার একটাও সালোয়ার স্যুট নেই, তাই এটা ওনার খুব ভালো লেগেছে। আর এই সালোয়ারটা দেওয়াতে মাতাজি কিন্তু একটু খারাপও পেয়েছে। ওই যে আগেও তো বললাম, স্বার্থ ছাড়া কাজ করেছে, আর যারা স্বার্থ ছাড়া কাজ করে ওদের এসব জিনিসের কোনো লোভই নেই। মাতাজিকে আমাদের বাড়িতে ডেকে সালোয়ারটা দেবো ভেবেছিলাম, তবে দামোদর মাস চলছে আর মাতাজিরা কিন্তু একেবারে সময় পাচ্ছে না। আর সামনেই কালী পুজো, কালী পুজোতে যাচ্ছি আমি আমার বাবার বাড়ি, কারণ আমাদের বাড়িতে অনেক বড়সড় করে পুজো করা হয়। আর সেখান থেকে এসে যদি মাতাজিকে গিফটটা দিতাম তাহলে তো অনেকটা দেরি হয়ে যেত, সেটা আমি একেবারেই চাইনি। তাই বেশি দেরি না করে আজকে মাতাজিকে এটা দিয়ে দিলাম। তারপর বাড়ি এসে একটু জল খেয়ে যত সমস্ত বোতলগুলো খালি ছিল ভালো করে ধুয়ে টুয়ে আমি জল ভরে নিচ্ছি। তাড়াতাড়ি করে দুপুর রান্নাটাও সারতে হবে। মা দুপুরে স্যালাড আর মিলেট খায়, আর যেটা মা ছুটি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। আমি রান্নার জন্য চাল ভিজিয়ে দিয়ে তারপর দেখলাম আমার কাছে এক টুকরো জাম্বুরা আছে, যেটা নাকি আমার ছোট কাকি শাশুড়ি আমাকে দিয়েছিল। এই জাম্বুরাটা আমাকে দিয়েছে দুদিন কিন্তু হয়ে গেছে। এই দুদিনে এটা কেটে খাওয়ার আমি সময় পাইনি, তাই আজকে সময় পাওয়াতে এটা কেটে নিচ্ছি। উপরের জায়গাটা একটু নষ্ট হয়ে গেছিল, সেটা আমি ফেলে দিয়েছি, বাকিটুকু কিন্তু আমি বের করে নিচ্ছি। এসব টক জাতীয় জিনিস আমি কিন্তু খেতে খুব ভালোবাসি। কয়েকজন মিলে রোদে বসে গল্প করতে করতে এটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। চিনি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে যদি একটু লেবু পাতা পড়তো তাহলে আরো সুন্দর একটা সেন্ট বের হতো। জাম্বুরাটা মেখে খেতে বসেছি, আর খেয়ে দেখলাম অনেক ভালো হয়েছে। আর এখানে চিনি না মেশালেও হতো, কারণ কি জাম্বুরাটা এতটাই মিষ্টি। খাবো বলে রান্নাঘরে বসে গেছিলাম, কিন্তু সেখানে বসে আর খেতে ইচ্ছা করছে না, কারণ কি এসব জিনিস রোদে বসে খেতেই ভালো লাগে। একা একাই ছাদে এসে পড়েছি বাটিটা হাতে নিয়ে, আর উপরে কিন্তু বেশ রোদ ছিল, কোনো দিকে বসে শান্তি পাচ্ছিলাম না। তারপর একটা চেয়ার নিয়ে একটা ছায়া জায়গায় সুন্দর করে বসেছি, পরিবেশটা উপভোগ করে জাম্বুরা মাখার টেস্টটা নিয়েছি। কখনো কখনো একা একা সময় কাটানোটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখন তো বাড়িতে একা থাকতে থাকতে আমার একা থাকার অভ্যাসই হয়ে গেছে, আর আমি এই একাত্মিত্বটা খুব ভালোভাবে এনজয় করি।